আসসালামু আলাইকুম দর্শক, আমি ইঞ্জিনিয়ার মুশফিকুল আলম রাজশাহী ব্লক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের আরেকটা প্রজেক্ট, যেটা হচ্ছে রাজশাহী কাশিয়াডাঙ্গা মুরারিপুর। এটা হচ্ছে আরিফুল ভাইয়ের একটা প্রজেক্ট। এই প্রজেক্টের ভিডিওটা আমরা স্টার্টিং এ দেই নাই, আসলে আমরা তো ব্যস্ত ছিলাম। তো আজকে আমাদের প্রায় প্রজেক্টটা প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে। আজকে আমাদের প্রজেক্টে ঢালাইয়ের কাজ চলতেছে। তো এটা হচ্ছে আপনার 922 স্কোয়ার ফিটের একটা একতলা ছাদ বিল্ডিং, যেটা দুইটা পার্টে ভাগ করা আছে। একটা হচ্ছে বেডরুম ব্লক, আর একটা হচ্ছে ওনাদের ডাইনিং এবং রান্নাঘরের ব্লক। তো উনি দুই পার্টে বাড়িটা করেছেন। আজকে আমরা বাড়িটা আপনাদের দেখাবো, ভিতরের অংশটা দেখাবো। যদিও বাড়ির কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ঢালাইয়ের কাজ চলতেছে। তো আপনারা কমপ্লিট বাড়িটা দেখতে পাবেন। আমাদের কাজের অংশগুলো আসলে আমরা ছবি তুলে রাখছিলাম, তো ওভাবে ভিডিও করা হয় নাই। আসেন আমরা দেখা যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে বাড়ির হচ্ছে বেডরুম ব্লক। ওনার হচ্ছে গিয়ে এই পাশে কোনো জানলা নাই আমাদের কাস্টমার। এটা কাশিয়াডাঙ্গা একটা প্লট আকারে করা। এটা হচ্ছে প্লটের রাস্তা, ইন্টারনাল রাস্তা। এটা চারপাশে প্লট করা আছে বাড়িটার। এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে জানলা। এখান থেকে হচ্ছে উনি রাস্তার সাইডে একটা জানলা নিয়েছেন। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার এন্ট্রি পথ। খুব সুন্দর মনোরম পরিবেশ এই জায়গায়। আর আপনি ডান পাশে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কিচেন ব্লক। এখানে একটা টয়লেট আছে, আর বেডরুম ব্লকের মধ্যে দুইটা টয়লেট আছে অ্যাটাচ, আর দুইটা বেডরুম আছে। এখানে অনেক বড় বড় বেডরুম, প্রায় হচ্ছে 14x16 সাইজের হচ্ছে ওনার বেডরুম গুলো, বড় বড় বেডরুম করেছে। এটা হচ্ছে এন্ট্রি, এটা উঠান। এই জায়গাটা উঠান হবে। উনি এখানে অনেক বিউটিফিকেশনের আরো কাজ করবেন, ওনার প্ল্যান আছে সুন্দর করে বাড়িটা করার। আসলে আমরা ভিতরে একটু যাই, দেখি। এটা হচ্ছে এন্ট্রি পথ। এন্ট্রির এই জায়গাতে হচ্ছে একটা বেডরুম। এটা বেডরুমের সাথে এখানে একটা জানলা আছে, আর বাম পাশে এটা দেখতেছেন, এটা হচ্ছে ওনার একটা বেডরুম। এখানে আমরা শাটারিং অলরেডি এখন ঢালাইয়ের কাজ চলতেছে। এটা একটা টয়লেট, বেডরুমের সাথে এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে। টয়লেটটা বেশ বড়, আপনার 4 ফিট বাই 9 ফিটের টয়লেট। এবং আরেকটা জিনিস দেখাই আমরা আপনাদেরকে, যে এখানে আমাদের এই যে আমরা যে বলি যে ব্লকের বাড়িতে প্লাম্বিং এর কাজ করতে বা ইলেকট্রিক কাজ করতে সমস্যা হয়, কিন্তু আমরা যখন গাঁথনি কাজ শেষ করার পর আমাদের যে ক্লায়েন্ট আছে, উনি হচ্ছে গিয়ে আগে হচ্ছে গিয়ে প্লাম্বিং এর কাজটা করে ফেলছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ব্লকের মধ্যে এটা ডাইরেক্টলি ছাদে চলে গেছে, এবং ছাদ থেকে এটা হচ্ছে যখন যে ঢালাইটা হবে, ঢালাইয়ের মাঝে দিয়ে এই প্লাম্বিং এর পাইপ গুলো উনি হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউট করে দিবেন। তো সুতরাং এখানে আসলে ব্লক গুলা এভাবে যে প্লাম্বিং করার সময় আমরা যে কাটি, একটু যদি আমরা একটু বুদ্ধি খাটাইলে কিন্তু আমরা কাজটা কিন্তু করে ফেলতে পারি। আমরা যদি ডিউরিং কনস্ট্রাকশনের সময় যদি প্লাম্বিং এর কাজটা, ইলেকট্রিক কাজটা করে ফেলি, কিন্তু আমরা কিন্তু অনেক টাকা সাশ্রয় করতে পারি, যেটা আমাদের ক্লায়েন্ট উনি খুব সুন্দরভাবে এটা করে ফেলছে আমাদের কাজ করার সময়। তো আমরা এই রুম থেকে, এটা একটা বেডরুম, এই বেডরুম থেকে এখানে আর একটা বেডরুম আছে। এটা আর একটা বেডরুম, এখানে অনেক বড় দেখতে পাচ্ছেন, বিশাল বড় বেডরুম। আমাদের যে ক্লায়েন্ট আছে উনি ভিতরে হচ্ছে প্লাস্টার করবেন, বাইরের সাইডে প্লাস্টারটা করবেন না, ভিতরের দিকে প্লাস্টার করবেন। তো এখানে হচ্ছে গিয়ে এই জন্য আমরা হচ্ছে গ্রুপ কেটে দিয়েছি, যেন ওনার প্লাস্টারটা করতে সুবিধা হয়। এটা হচ্ছে আর একটা টয়লেট, 8 ফিট বাই 4 ফিটের আর একটা টয়লেট। এবং দেখেন টয়লেটের মধ্যে, এই টয়লেটের মধ্যে উনি প্লাম্বিং এর কাজ করে ফেলছে একই ওয়ালের মধ্যে। ওখানে টাইলস হবে, টয়লেটের মধ্যে টাইলস হবে ওনার। এবং এটা হচ্ছে বারান্দা, এবং এখানে সুন্দর একটা পোর্চ আছে। উনি এটা বারান্দাটা সুন্দর করে করছেন, বের হয়ে এটা বারান্দা। তো এখানে আমরা হচ্ছে এখন কিচেন ব্লকে দেখবো। এখানে একটা পোর্চের মতো আছে, এবং এইখান দিয়ে এই ঘর থেকে, এই বিল্ডিং থেকে ওই ব্লকে যাওয়ার জন্য উনি মাঝখান দিয়ে একটা সুন্দর করিডোরের মতো রাস্তা করবেন।
এবং ওইটা দিয়ে ওনারা এখান থেকে এখানে যাতায়াত করবে। এটা হচ্ছে ডাইনিং স্পেস, অনেক বড় ডাইনিং স্পেস। এখানে ডাইনিং স্পেস আছে এবং ডাইনিং স্পেসে এখানে একটা টয়লেট আছে, অ্যাটাচ টয়লেট আছে ডাইনিং এ এখানে ইউজ করার জন্য। আমাদের যে ক্লায়েন্ট আছে আরিফুল ভাই খুবই শৌখিন একজন মানুষ, এবং এই যে ডিজাইন কনসেপ্ট যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে ওনার করা, ওনার নিজের করা। আমরা খালি এটাকে ওনার কনসেপ্টটাকে রূপ দেওয়ার চেষ্টা করতেছি। এটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে রান্নাঘর, দেখতে পাচ্ছেন বিশাল একটা রান্নাঘর। রান্নাঘরে যেখানে ঢালাই হয়ে গেছে ওনার এর দুইটা জানলা আছে এখানে রান্নাঘরের দুই পাশে, এখানে একটা জানলা। বেশ খোলামেলা রান্নাঘরটা ওনার, বেশ খোলামেলা, আলো বাতাস যেন যাতায়াত করতে পারে খুব সুন্দর করে। তো এই ছাদটা ঢালাই হয়ে গেছে, আমরা অলরেডি এটা ছাদটা ঢালাই কমপ্লিট করে ফেলছি। এটা ছাদের ঢালাইটা আমরা দেখাতে পারতেছি না, আমরা হচ্ছে যে ওই ছাদে যে ঢালাইটা দেখানোর চেষ্টা করবো আপনাকে। আমরা যখন ঢালাইটা কাজ শুরু হয়েছে, আমরা যখন উঠবো তখন আপনাকে ঢালাই ভিডিওটা দেখাবো। দর্শক, আমরা এখন হচ্ছে গিয়ে ছাদের উপরে আসছি, আমাদের যে ঢালাই হচ্ছে সেটা দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে রড বাঁধাই করা হয়েছে, কত রড, মোটামুটি আমরা যেভাবে রড বাঁধাই করতে হয় ছাদের জন্য আমরা সেভাবেই রড বাঁধাই করছি। আপনারা একটু ক্যামেরাম্যান আপনি একটু ঘুরে দেখান যে আমরা যে রড গুলা ব্যবহার করা হয়েছে, অনেকগুলো ট্যাঙ্ক রড ব্যবহার করা হয়েছে প্রতিটা রুমের মধ্যে। এবং ওটা হচ্ছে বাথরুম, দেখবেন বাথরুমে আমরা ডাবল করে ট্যাঙ্ক রড গুলো সরাসরি একবারে দুই বাথরুমের মাঝখান দিয়ে দুই রুমের মধ্যে কানেক্ট করে দিয়েছি, কারণ যেহেতু ওখানে আমাদের হচ্ছে টাঙ্কি থাকবে, ওয়াটার ট্যাঙ্ক থাকবে, প্লাস আমাদের কাস্টমার এটা ছাদের উপরে সোলার বসাবেন। ওনার সোলার প্যানেল আছে ওখানে দেখতে পাচ্ছেন। উনি আমাদের এখানে, ওনার এখানে আসলে কারেন্টের ব্যবস্থা ছিল না, উনি হচ্ছে গিয়ে সোলার প্যানেল বসা দিছে, এবং এই সোলার প্যানেল দিয়ে আমাদের মোটামুটি 24 আওয়ার্স আমাদের কারেন্ট থাকে, কোনো কাজের আমাদের ব্যাহত হয় না কোনো দিক দিয়ে। তো ওনার ওই সোলার প্যানেল গুলো আমাদের ছাদের উপরে উনি সেট করবে, একটা বলতে পারেন যে গ্রিন হাউসের মতো ওনার এই সোলার প্যানেল থাকবে, ওনার ক্লিন এনার্জি উনি ব্যবহার করবে এই জায়গায়। তো আমি আগে বলছিলাম যে আমাদের কাস্টমার খুবই শৌখিন একজন কাস্টমার, এবং খুব ভালো উনি সাপোর্টও করতেছেন উনি আমাদেরকে সব দিক দিয়ে আমাদের কাজে। আমরা পরবর্তীতে আমাদের কাস্টমারের সাথে অবশ্যই কথা বলবো, ওনার এক্সপেরিয়েন্সটাও আমরা আপনাদেরকে জানাবো যে উনি আসলে আমাদেরকে কাজ দিয়ে আসলে কতটুকু কাজে আমাদের স্যাটিসফ্যাকশন ওনার আসছে, আমরা কাজ ঠিক মতো করছি কিনা নিজ দায়িত্ব নিয়ে আমরা ডিসকাশন করব। তো আমি একটু দেখাবো সেটা আমাদের হচ্ছে ঢালাইয়ের কাজ করতেছে। আমরা ভাইব্রেটর ইউজ করতেছি আমাদের ঢালাইতে, নিচে মিক্সচার আছে, এই যে আমাদের ভাইব্রেটর, আর হচ্ছে আমাদের এখানে আমাদের হচ্ছে যারা ওয়ার্কার আছে তারাও খুব উৎফুল্ল কাজ করতে আমাদের এখানে ঢালাই কাজ চলতেছে। এবং ওই ছাদটা দেখতে পাবেন, ওই ছাদটা দেখেন ওই যে ঢালাই হয়ে গেছে কমপ্লিট আমাদের, ওটা হচ্ছে আপনার কিচেন ব্লক। তো আপনি দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটাও একটু দেখান আমাদের ভিউয়ারকে, দেখেন আসলে কত সুন্দর একটা পরিবেশ, অসাধারণ পরিবেশ। অসাধারণ সুন্দর একটা জায়গা, খুব। আর রাজশাহীতে এখন প্রচুর ঠান্ডা, আপনারা আমাদের ড্রেস দেখে বুঝতে পারতেছেন আমরা কতটা ঠান্ডা লাগতেছে, আমাদের প্রচন্ড রকমের ঠান্ডা পড়ছে, শীতের একবারে পৌষ মাস চলতেছে। তো মোটামুটি এই অবস্থা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দর করেই বাড়ি কাজ করি নিজ দায়িত্ব নিয়ে। আমাদের আগের ভিডিওতে আমরা বলেছি যে আপনি যদি নাও থাকেন, যারা প্রবাসী ভাইরা আছে, যারা প্রবাসী ভাইরা আমাদের এখানে কাজ করেন, এদিকে আসেন। তো আমাদের যেটা বলতেছিলাম, আমাদের প্রবাসী যে ভাইরা থাকেন বিদেশে, যে ওনারা বাড়ি করতে চান অনেকে, কিন্তু আসলে দেখা যায় ওনারা সময় দিতে পারে না। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আছে, আমরা আপনাদেরকে নিজ দায়িত্বে সুন্দরভাবে বাড়ি করে দিব, আপনারা নিশ্চিন্ত থাকবেন আমাদের নিজ দায়িত্বে। এবং আমাদের কথার সবচেয়ে বড় যেটা, আমাদের কোম্পানির সবচেয়ে বড় যে আমরা মূলনীতিতে বিশ্বাসী, যে আমাদের কথা এবং কাজের মধ্যে আমরা যেন মিল রাখি, সেটা হচ্ছে আমাদের মূলনীতি, যে আমরা যা কমিটমেন্ট করি আমাদের কাস্টমারের সাথে, সেটাই হচ্ছে কি আমরা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি। এখানে আমাদের কাজের মধ্যে কোয়ালিটি আমরা 100% এনশিওর করি, এবং আমাদের কাস্টমারের সাথে যেটা ডিড হয় আমরা সেই ডিড অনুযায়ী
আমরা আমাদের কাস্টমারকে 100% যেটা দেওয়ার সেটা দেওয়ার চেষ্টা করি। তো আমাদের এই প্রজেক্টটা হচ্ছে রাজশাহীতে কাশিয়াডাঙ্গা। তো আমি রাজশাহী যারা দর্শক আছেন বা বাংলাদেশের যে কোনো অঞ্চলে দর্শক আছেন তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন। কংক্রিট হলো ব্লক দিয়ে খুব সুন্দরভাবে কম খরচে আপনি মজবুত বাড়ি করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে, এবং খুবই সুন্দর বাড়ি ব্লক দিয়ে। এটা তো যেহেতু নতুন একটা প্রযুক্তি, যেহেতু পরিবেশ বান্ধব, আমরা পরিবেশকে রক্ষা করার চেষ্টা করবো আমাদের নেক্সট জেনারেশনে যারা আছে তাদের জন্য। আসলে ইট পোড়ালে তো আপনার পরিবেশের ক্ষতি হয়, কিন্তু ব্লকে আসলে পরিবেশের ক্ষতি কম হয়, এটা একটা বড় একটা বিষয়। সেই অনুযায়ী যারা ব্লক দিয়ে বাড়ি করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে রাজশাহী ব্লকে দামকুড়া হাটের পাশে, প্লাস আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আমাদের যারা ইমেল করতে চান আমাদের ইমেল নাম্বারও দেওয়া থাকবে, আমাদের ইমেলের সাথে আমাদের যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে নাম্বারটা, হোয়াটসঅ্যাপে আমাদের নক করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে কম খরচের মধ্যে সুন্দর একটা বাড়ি উপহার দেওয়ার। তো আজকের মতো এখানে দর্শক, ধন্যবাদ।